A few moments later. ভাই গুড মর্নিং। আরে কিছু না, বলছি গুড মর্নিং। গুড মর্নিং। আমি ভাবলাম যে রং ফং মাখাতে সকাল সকাল রং ফং দেবো না একটু? না কেন? না যা দিয়েছিস অনেক, এখনো চোখ ব্যথা করছে এই চোখ। গাই সবে মাত্র আমি ঘুম থেকে উঠলাম, ঠিক আছে? মেন ব্যাপার হচ্ছে কালকে গেছিলাম আমরা কোথায় ভাই? বসন্ত উৎসব। কালকে সায়ন ব্লগ বানিয়েছিল কিন্তু আমি বানাইনি, ঠিক আছে? আমার ব্লগ আসবে, হ্যাঁ কালকে আসবে ব্লগ, আজকে পাচ্ছি না আমি। আজকে পারবিও না, আজকে তো প্ল্যান রয়েছে তোর অনেক। আজকে সবারই বাবাল হবে। তো চলো, টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো আশা করি মানে কি বলছি আমি নিজেও জানি না, ঠিক আছে? এখন আমার সকালবেলা কাজ হচ্ছে, এখন কটা বাজে? এখন বাজে ঘড়ি কাটায় 10টা। এখন আমার একটু কাজ রয়েছে, এখন কাজের জন্য এখন বেরাবো। আমি ভাবছি এখন রাস্তাঘাটে বেরোলে কি যে অবস্থা হবে ধারণা নেই। এখন আমি ভাবছি খালি রাস্তায় যাবো, সব পিচকিরি মারবে, রং মারবে, ও মারবে। জন্য বলছিলাম ভাই সকাল সকাল ওঠে না, সকাল সকাল ওঠেনি। আর সকাল সকাল উঠতে পারি না। আমি উঠেছি 8টার সময়, আমি 8টার সময় থেকে উঠে আমি বলছি ভাই চল 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 চল। ও উঠেছে এখন, আমরা উঠেছি এখন। সকালবেলা উঠেছি জাস্ট, এই দেখো রাস্তাঘাটের এই অবস্থা। এখানে হয়ে গেছে ভাই, হ্যাঁ এইটা দেখেই আমার শর্ট হয়ে গেছে, জানি না ওই জায়গায় বাচ্চা কাচ্চা রং মাখাচ্ছে, আমি খিস্তি খিস্তি পালাইছি বাগান দিয়ে। ওই চল ওবি একটু টেনে টেনে গাড়ি চালাবি। টেনে টেনে চালালিও যা ছেলে পেলে ভাই, সব টেকনোলজি আজকালকার দিনে, টেকনোলজি খুব। ভয়তে আছি, ছাদের উপর উঠে বসে থাকে সব। আমি যাবো কাজের জন্য, আমার যে কি অবস্থা হবে আমি নিচে দাওলা করতে পারছি না, ঠিক আছে? লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে গেলে দেরি হয়ে যাবে। দেখ একজন রং গুলাচ্ছে, হয়তো কেউ একটা রং গুলাচ্ছে এখন। এই তো গুলাচ্ছে, পৃথিবীতে অনেক মানুষ আছে। সো গাইস চলো বেশি না বকে আমার ইন্ট্রোতে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করা না, শুরু করি। তো চলো শুরু করা যাক। এবার হবে, শুরু করা যাক। হবে না এদের দ্বারা, হবে না। দেখো একটা কাজের সাইডে, এখন দেখো মুখে আসার সাথে সাথে আমার আছে, চয়নের আছে, সায়নেরও আছে। কোন মেশিন দেবো? গাই দেখতে পাচ্ছ সামনে, এই দেখো আমি তুই একটু দেখা, এই যে সামনে কিন্তু চেরবার একটা আবির নিয়ে রং চাটা মারবো কিন্তু। ভিডিওর মধ্যে হাই কর, হাই কর, ভিডিওর মধ্যে হাই কর। চেকো বলিস দেখা দিচ্ছে কি মানুষ তা ছেলে ফেলে দেবে না বলে ওরা দিচ্ছে। ছেলে আমার ভালো লাগে এই রং খেলায়, ভয় ছোট ছোট ছেলে ফেলে। আতঙ্কবাদ ভাই, আতঙ্কবাদী ভাই, কি বড় ভয় লাগে ভাই। এখন বাজারে কি হবে তার ঠিক নেই, জাতি জাতি বড় ঘুরে ঘুরে পাচ্ছে বড় একটার পর এক। দেখি একজন বন্দুক নিয়ে ছুটিছে, আমাদের মারবে বলি। বন্দুক আইফোন বন্দুক, ঠিক আছে? আমাদের বন্দুক নিয়ে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু সামনে দেখতেই পাচ্ছ আবার গান রাখাবো, কিন্তু গিয়ে ম্যানেজ করতে হবে বুধা। জানিয়ে যে করে মারাই গিয়ার দিয়ে বুধা, এক গিয়ারে টান পড়া মুড়ো। সামনে দেখতে পাচ্ছি এই যে কটা ছেলে বেলে, ঠিক আছে? তো মানে ওই যে স্কোয়াড দাঁড়াই রয়েছে, আমরা কেন দাঁড়াই রয়েছি, মালগুলো দাঁত খেলাচ্ছে। একটা চারটা যাবে, ওই দেখো ছেলে বেলে এই যে ওটাই মারছে, একটা যাবে সামনে, তার পাশ দেখে এবার 1x নিচে 0.5 করবো, 0.5 করবো, ঠিক আছে? চল 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 চল, যাওয়া হবে। এক গিয়ারে মানে এক গিয়ার নে, দু গিয়ার। গাড়ি লিড নিবি, গাড়ি লিড নিবি। ওই যে কাকা বাড়া শুরু করতেছে, গায়ে দিলে কিন্তু সাটা বানবো বাড়া। কাকা ডাইরেক্ট বলছে গায়ে দিলে সাটা বানবো, মারলেই তো বাড়াই করবো। মানে আমাদেরই টার্গেট নেছে। হ্যাঁ আমার তো ভালো লাগছে না এই জায়গায়, তো আমাদেরই টার্গেট নেছে বাড়া। কত লাগছে ভয়, ওরা কি করবো বুঝতে পারছি না। এই অবস্থা, যাই হোক ধরে বাস বোধা। গাইজ রাস্তাতে আসার সময় যে অবস্থা, সব রং দিচ্ছে, আর আমি বলছি ভাই আবির থাকলে আবির থেকে। এখন বাবার কাজের জন্যই জিনিসপত্র নিয়ে আসলাম কাজের সাইডে, ঠিক আছে?
আর ওইটা দিদি বললো। যাই হোক ব্যাপারটা কি আছে, এখন মানে সব কাজ টাজ কমপ্লিট করে এখন এসে কালকে হোটেলে, ঠিক আছে। ওখান থেকে একটু চা খাবো। আমি সকালে এখন ব্রাশ করার সময় পাইনি, আবার চা খাবো আমি এখন, ঠিক আছে। এত এদিক ওদিক দৌড়দৌড়ি করতে করতে এখন বাজারে এসেছিলাম আমি মাংস নেওয়ার জন্য। আর মাংসের দোকানে এত লেভেলের ভিড়, তো সেই কারণে একটু আসলাম চাটা খেয়ে, দেন মাংস নিয়ে বাড়িতে যাবো। তারপরে কি করি বুঝতে পারছি না। আর গাইজ কে কে হোলিতে কী কী করেছে অবশ্যই তো কমেন্ট করে যাই করো কমেন্ট করে যাই, একটু দেখতে চাই মানুষজন কী করে হোলিতে। আর গাইজ রাস্তাঘাট একটা জিনিস বলবো, এই হোলির দিনে সব থেকে বাজে একটা এক্সপিরিয়েন্স কী বলতো, আমি গেলাম না দাদুর ওখানে নিতে বা দাদুর জন্য কাজের এদিক ওদিক, এই যশোর রোড, এটা কিন্তু মেন ন্যাশনাল হাইওয়ে কিন্তু এটা, ঠিক আছে। এই রোডের পাশে সব বাচ্চা কাচ্চা রয়েছে। এবার ওদের দেখে আমরা ভয়তে হতে না গাড়ি রানিং করি, ঠিক আছে। তো ওরকম যাওয়ার সময় আমি গাড়িটা হাই আরপিএমে করেছি। আমি একটু টাল খেলে আমি হয়ে যেত ভাই। এইগুলো সব থেকে বাজে ন্যাশনাল হাইওয়ে। নর্মাল রোড হলে, ভেতরে রোড হলে তাও ঠিক আছে, স্পিডে টানতেও পাবো না, রাস্তাঘাট খারাপ থাকে। আর এই যে বড় একটা হাইওয়ে, মানে রাস্তা হয়তো বড় না কিন্তু খুব দরকারি একটা রোড, সেই রোডে ভাই এরকম অবস্থা মানা যায় কি আর বলবো। মানুষজনের তো কিছু বলারও নেই আজকের দিনে। এ চ তোদের জন্য মাংস নিলাম, মদ খাবি দেখে। তোরা তো আর মাতাল আছিস ভালোই, আমি আবার এসব দিকে ভালো ছেলে। A few moments later. তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, সারা দিনটা নষ্ট করার পরে ফাইনালি এখন আমি এসেছি প্রায় 3টে বাজে, 3টে না সরি 2:30 মতো বাজে। এখন আসছি আমি টিনাদের বাড়িতে, মানে রং মাখানোর জন্য, ঠিক আছে। এই হচ্ছে টিনাদের বাড়ি, ঠিক আছে। ব্লার রয়েছে যদিও। হ্যাঁ বল। তোরও রং মাখাবো, টিনার মারে এখন ভূত করবো, এই যে রং দিচ্ছি দেখো হাতে। গাইজ এখন কিন্তু স্নান খাওয়া দাওয়া সবার কমপ্লিট, ঠিক আছে। তারপরে আমি এসেছি, এসে এখন নাকি ও ভূত করবে, ঠিক আছে। গালাগালি না খাই ভাই, দেখি সাবধান। গালাগালি খাবো না, আরে গালাগালি খাবো তো একদিন, তো কি হবে। দেখো ব্লগের আমি কিচ্ছু তেমনভাবে কিছু করতে পারিনি, তাও যেটুকু পাচ্ছি করছি, কারণ আমি এদিক ওদিক ছোটাছুটির মাধ্যমে না তেমনভাবে ব্লগ করা হচ্ছে না আমার সেইভাবে, ওই জন্য তাও যেটুকু পেরেছি শেয়ার করছি। আমি জানি না কেমন কি হচ্ছে ভাই, একটু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করছিলাম, তাও ব্লগ শুরু করেছি মানে একটু শেষ করতে হবে, ব্লগটা আপলোড যেন করা হয়, ওই জন্যই মানে যা হোক পারলাম, যেটুকু পারলাম করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, না ভালো লাগলে কিছু করার দরকার নেই। এখন আছি, এখন ওকে কল করবো, ঠিক আছে। ও তেমনভাবে কিছু জানেই না, মানে আমি সারাদিন ব্যস্ত ছিলাম, রাগারাগি ঝামেলা এরকম রয়েছে, আমি তেমনভাবে কল টল করিনি, আমার মতো আমি ব্যস্ত ছিলাম, ওই কারণে। তো চলো দেখা যাক কী হয়, রিয়াকশন কী আসে, সব কিছু থাকবে ভিডিওর মধ্যে। ওই দেখো টিনা বেরালো, ঠিক আছে, সবে মাত্র ওর মায়ের ডাক দিচ্ছে, যেহেতু ওর মায়ের পায়ে একটু নমস্কার করা উচিত রংটা দিয়ে, ঠিক আছে, এটা নিয়মে বলে। ওই দেখো কিরা, ওরে হাসি রে, এত হাসি। সময় কাজ ছিল ওই জন্য একটু লেট হলো, আর কি করব। 3:30 বাজে, আমি কেবল দেখলাম একটু আগে ভিডিও। अच्छा ठीक है। 3:30 বাজে, ঠিক আছে। আমি একটু আগে বললাম 2:30 মতো বাজে, এখন দেখি 3:30 বাজে, পরে খুলে দেখি। খুব ভালো, গ্রেট। ওকে কি আসো, কি হাসছে ওখানে দাঁড়ায়, কোন দিকে স্মাইল দিচ্ছে কাকি। তুই গেছিস কোথায়, তোর প্রেমিকার সাথে দেখা করতি? দেখো জিভ কি করে। দাঁড়া, একটা ভালো মুহূর্ত থাকে, দাঁড়া দাঁড়া, রুকো সারা। ওয়েট করতে হবে, কিছু করার নেই। আরে আমি নাই ধরতাম রে, আমি ধরতাম, এবার আমি ধরতাম রে। দাঁড়া মন্দির ওখানে, মন্দিরে তুমি আলাদা দিকে পায়ে দিতে হবে, এমনি খেয়ে দেখি হ্যাঁ, পায়ে দাও। ঠাকুরের দিতে হয় কপালে দিয়ে ঠাকুরের মধ্যে কি করে দিচ্ছি? মাথায় দিতে হবে, না না, মাথায় দিয়ে হ্যাঁ ওই তো, ওই দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আর কপালে একটা টিপ, জুতো খুলতে পায়ে দিতে নাই, পায়ে দিতে নাই, ঠাকুরের দিতে হয়, পায়ে দিতে নাই। তোমার বলিস, ফোন করে বলিস পায়ে জুতো খোলো, আরে দিদি হয়, আরে জুতো তো খোলো, দিদি হয়। হ্যাঁ হ্যাঁ, এই তো তাহলে একটু আশীর্বাদ দাও যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আশীর্বাদ দাও যেন তাড়াতাড়ি বিয়ে যায়। হ্যাঁ तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे, यारे जो भी तूने कैसे किया रे। আমরা যখন অপমান করলো মনে হয়, দেখি দেখ কেমন লাগে।
পালাইছে দে আমার দে, তুই তো আমার দিবি, আমাকে দিবি, আমি জানি তো তোর পরে দিচ্ছি এমনি যে আমি নিজের ইচ্ছায় বলছি দে। এখন দেবো না ঠিক করে রাখো, ছবি তুলে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সো গাইস দেখো ভিডিওটা মানে অনেকদিন আগের, মানে রং খেলা কবেই বা চলে গেছে, আমি আজকে এডিট করলাম। মানে কি বলতো আমি অনেক দিকে না একটু প্রেশার রয়েছে, এদিকে বাবার কাজের জন্য, বাবার কাজের জন্য ভিডিও যখন নতুন প্রথম দিকে বাবার কাজের জন্য হেল্প করি না, সেই সময় ব্লগ রয়েছে প্রায় 7 থেকে 8খানা ব্লগ রয়েছে, আমি সেরকমভাবে শেয়ার করতে পারছি না বা এইটার সময় পাচ্ছি না, এদিক ওদিক চাপের জন্য। এই যে এখন আজকে এখন কটা বাজে, প্রায় 1টা মতো বাজে। আর এর আগে যখন চাপ কম ছিল আমি প্রায় জাগতাম 2টো 3টে 4টে এরকম জাগতাম। আর এখন এই কাজের জন্য আমি বেশি না রাত জাগি না। তো আজকে আমার এডিট করতাম না, কি মনে হলো হঠাৎ করে এডিট করলাম, হলো না ভিডিও একটা ছাড়া যাক, ভিডিও ছাড়ি না ইউটিউবটা অবস্থা একদমই খারাপ হয়ে যাবে, এদিকে ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য কাজ করছি। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের কমেন্ট একটু ভালো আসলে ইউটিউবে কন্টিনিউ করবো, কারণ মোটিভেটটাই হারিয়ে ফেলছি ইউটিউবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর 10-12টা সাবস্ক্রাইব করলে 20,000 হবে, একটা Q&A আনবো, সেটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকে গেছিলাম অগ্নিকোণা পার্কে, সেই ব্লগও বানিয়েছি, জানি না কবে আপলোড হবে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ব্লগ আরও আসবে।